الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب رواه ابن ماجه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদা এই রমজান মাসের শেষ জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, ও আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ করি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমরা একটা মাস সিয়াম সাধনা আমরা পালন করতেছি, পাশাপাশি আমরা কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়তেছি। তাহলে রমজান মাস কোরআন নাজিলের মাস, এই কোরআন নাজিলের মাসে আমাদের দুইটা কর্মসূচি আল্লাহ পাক রমজান মাসে দিয়েছেন। সেই কর্মসূচি দুইটা, আল ইমসাক আনিল আকালি ওয়াল বিআলি ওয়া শুরবি মানিয়াতি নাহার, সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খাওয়া না পান করা, হালাল স্ত্রী আছে তার সঙ্গে মেলামেশার থেকে বিরত থাকা, এই একটা কর্মসূচি যার নাম কি সওম বা কি বলা হয় রোজা বলা হয়। আর দ্বিতীয়টা তারাবির নামাজ, কিয়ামুল লাইল রাতের নামাজ। তাহলে আল্লাহ পাকের নবী হাদিসে পাকের ভিতরে বলেন যখন বান্দা রমজানের রোজা রাখবে, বান্দা যখন রমজানের রোজা রাখবে তারাবির নামাজ পড়বে, এই তারাবির নামাজ আর রমজানের রোজা যারা রাখবে তাদের জন্য বিশাল একটা ক্ষমা আল্লাহ পাক কি করছেন ঈদুল ফিতরের দিনে রাখছেন। হাদিসটা বাইহাকি শুআবুল ঈমান, বাইহাকি শুআবুল ঈমান গ্রন্থের হাদিস। যে হাদিসের ইবারত একটু পড়ে নিই। ঈদের দিন সকালে আল্লাহ তাআলা কর্তৃক ক্ষমার ঘোষণা। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله القدر نزل جبرائيل عليه السلام في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم او قاعد يذكر الله عز وجل فاذا كان يوم عيدهم يعني عيد يوم فطرهم باها بهم ملائكة فقال يا ملائكتي
মা জাযাউ আজিরিন ওয়াফা আমালুহু ক্বালু রাব্বানা জাযাউহু আন ওয়াফা আজরাহু ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমামি ওয়াদাউ ফরিদতি আলাইহিম সুম্মা খরাজু ইয়াইজ্জুনা ইলাইয়া বিদুআই ওয়া আসসাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফা'i মাকানি লিআজিবানাহুম ফায়াকুলু ইরজিউ ক্বাদ গফারতু লাকুম ওয়া বাদদালতুকুম সাইয়্যাতিকুম হাসানাত ক্বালা ফায়ারজিউনি মাগফুরান লাকুম। যে আল্লাহর পয়গম্বর বলে যারা রমজানের 30টা বা 29টা রোজা রাখবে, তারাবির নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদুল ফিতরের দিনে এদেরকে কি করবে? ক্ষমার ঘোষণা দিয়ে দিবে। এদেরকে কিসের ঘোষণা দিবে? ক্ষমার ঘোষণা দিবে। তাহলে আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর পয়গম্বর, এটা কি সবে কদরে হয়ে থাকে নাকি? আল্লাহর পয়গম্বর বললেন যে না। বুখারী শরীফেরই আরেকটা হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন উলতুল আজির ক্বাবলা আইয়া জুফা ইরকুহু, যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি তাকে দিয়ে দাও। কিন্তু আজ আমরা দেখি বাংলাদেশে 1 মে নামে একটা দিবস উদযাপন করা হয়, যেদিনে 1 মে আমেরিকায় অনেক নিরীহ মানুষকে শ্রমিকদের গুলি করে মারা হয়েছে। ওই দিনে 1 মে কি করা হয়? মিছিল, মিটিং, সমাবেশ করা হয় যে 1 মে শ্রমিক দিবস। কিন্তু আল্লাহর পয়গম্বর বুখারীর হাদিসে বলে তুমি যখন কোনো শ্রমিকের তোমার বাড়িতে এসে কাজ করলো, তার শরীরের ঘাম শুকানোর আগেই তার মজদুরি তাকে দিয়ে দাও। এটাই কি ইসলামের নীতি বা শিক্ষা? তাহলে যারা 30 দিন বা 29 দিন যারা রমজানের রোজা রাখলো, তারাবির নামাজ পড়লো, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে ক্ষমা করবে না। কোন দিন ক্ষমা করবে? ঈদুল ফিতরের দিন, যেদিন বান্দা কি করবে? ঈদের নামাজ পড়ার জন্য কি হবে? ঈদগাহে রওনা দিবে, ঈদগাহে রওনা দিবে। কিন্তু একটা কথা আমাদের ভালো করে মনে রাখতে হবে, আমাদের সমাজের ভিতরে যারা কি একটা মাস রমজানের রোজা রাখলো না, একটা মাস তারাবির নামাজ পড়লো না, এরকম বেয়াদব মুসল্লি যখন ঈদগাহে যাবে, এদের কারণে ইমানদারদের ক্ষমা করতেও আল্লাহ কি করবে? মনে কষ্ট পাবে। একটা এক্সাম্পল, উদাহরণ মনে করেন সাবেক এমপি হেলাল, আনোয়ার হোসেন হেলাল, তার ইট ভাটায় সোমবার দিন আর শুক্রবার দিন কি করে? যারা কাজ করে তাদের বেতন দিয়ে দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি কাজে ফাঁকি দেয়, কাজে অলসতা করে, ফজরের পরে যাওয়া দরকার, সে সকাল 8টার সময় যদি যায়, ওই ব্যক্তি বেতন নেওয়ার জন্য বাদামের সামনে যদি দাঁড়ায়, ওই লোকটা বেতন দেয় কি বাদাম বন্ধরে, তাহলে ওই ব্যক্তি কি বেতন নেওয়ার জন্য ওই লাইনে দাঁড়াইছে। যে ব্যক্তি বেতন দিবে সে যদি দেখে যে একটা বাটপার কাজে অলসতা করে, তাকে যেই কাজ করতে বলে সেই কাজ সে করে না, অথচ বেতন নেওয়ার জন্য সে কি করেছে? 2-1 জনের পরেই সিরিয়াল নিয়েছে। এই ব্যক্তিকে দেখলে মালিক যেরকম ক্ষিপ্ত হবে, ঠিক আমার এই এক্সাম্পল দ্বারা এটাই বোঝাতে চাইতেছি, যারা রমজানের রোজা রাখলো না, যারা তারাবির নামাজ পড়লো না, এরকম বাটপার যারা আছে, তারা যখন কি করবে? ঈদুল ফিতরের দিনে নামাজীদের সঙ্গে, রোজাদারের সঙ্গে যখন ঈদগাহে যাবে, আল্লাহ পাক এইরকম মানুষের উপর কি থাকবেন? ক্ষিপ্ত থাকবেন যে এদের কারণে যারা রমজানে নামাজ পড়েছে, রমজানে রোজা রেখেছে, তাদেরকে আল্লাহ তো ক্ষমা আর পুরস্কার দিবেন। পক্ষান্তরে যারা রমজানে রোজা রাখলো না, যারা বেরোজগার, বেনামাজি, এদের দেখলে আল্লাহ কি হবে? ক্ষিপ্ত হবে।
আল্লাহর রহমত এদের কপালে জুটবে না, কারণ তুমি মুসলমান। আল্লাহ বললেন আইয়ামা মাদুদাত, সূরাতুল বাকারা, যে আমি আল্লাহ সামান্য কয়টা দিন 30 বা 29টা দিন দিয়েছি, আইয়ামা মাদুদাত, সামান্য কয়েকটা দিন, তাতেই তোমার মন খারাপ। যে যারা বেরোজগার তাদের মন কি হয়, রমজান মাস আসলে মনটা খারাপ হয়ে যায়। যে আমি 2 দিন আগে লঘিপুর থেকে নামাজ পড়ার জন্য জোহরের সময় আসতেছি, আমাদেরই একজন মুসল্লি, সে বিড়ি খেয়ে এলাকা অন্ধকার করে ফেলাইতেছে, চারিধারে ধুঁয়া ছাড়তেছে এমনভাবে যে দেখে খুবই খারাপ লাগলো। যে মুরব্বী মানুষ, বয়স কি 40-এর কোটা পার হয়ে গেছে। কবি বলেন চেহেল সালে উমরে আসিসত গুজাস মেজাজে তু আজ হালে টিভি নাগাস। যদি তোমার 40 বছর পার হওয়ার পরেও তোমার যদি ছেলে মানুষকে যদি তোমার না যায়, তাহলে তোমার কি কপাল খারাপ আছে। হাদিসে পাকের ভিতরে আছে, আল্লাহর পয়গম্বর বলেন যার 40 বছর জিন্দেগি অতিবাহিত হয়ে গেছে, সে এখনো মসজিদমুখী হলো না, নামাজমুখী হলো না, রোজামুখী হলো না, তোমরা মনে করবে সে 1 পা দুচকের ভিতরে চলে গেছে। তাহলে এরকম মানুষ যারা একটা মাস রমজানের রোজা রাখলো না, তারা বিয়ের নামাজ পড়লো না, এরা যখন ঈদগাহে যাবে, আল্লাহ পাক যদিও রহমানুর রহিম, কিন্তু এদেরকে দেখে আল্লাহ কি হবে, খুবই নারাজ হয়ে যাবে। যারা আমার হুকুমের কি করে নেয়, আমার হুকুমের সঙ্গে গাদ্দারি করেছে। এই জন্যে আল্লাহর পয়গম্বর বলে যারা রমজানের রোজা রাখলো না, তারাবি পড়লো না, তারা ঈদের মাঠে যেন না যায়। এরা গেলে কি হবে, যারা নামাজি, যারা রোজাদার, এদের পুরস্কার দিতে কি লাগবে, একটু আল্লাহর সংকোচ বোধ হবে। যদিও রোজাদারের উপর আল্লাহ খুশি। আল্লাহর পয়গম্বর বলে রোজাদারের জন্য 2টা খুশির সময়, লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। একটা হলো ইফতারের সময়, আর একটা ইফতারের সময়ই আল্লাহর সঙ্গে বান্দার কি হবে, সাক্ষাৎ হবে। তাহলে আল্লাহ রোজাদারের উপরে এত খুশি, কিন্তু যারা বেরোজগার, যারা কি রোজা রাখলো না, তারাবি পড়লো না, সুন্দর জামা কাপড় পরে আতর সেন্ট মেরে সে জায়নামাজ নিয়ে যখন ঈদগাহের দিকে যাবে, অবশ্যই তার ভিতরে কি লাগবে, একটা খারাপ লাগবে, কিন্তু সে প্রকাশ করবে না। যেরকম আমরা কি সারা সপ্তাহে আমরা যারা মসজিদে আসি না, জুম্মার দিন একদিন যদি মসজিদে না যায়, এলাকার মানুষ বেনামাজি বলবে, অনেক মানুষ জানাজায় আসবে না, এই লোক দেখানো হলেও কি নামাজ পড়ে। আবার কেউ যে সুস্থ সবল মানুষ যারা নামাজ পড়তেছে না, 2 ঈদের নামাজ যারা পড়ে, 2 ঈদের মুসল্লি যারা, যে এরাও কি ক্ষমা প্রার্থী, যে এদেরকে আল্লাহ ক্ষমা করবে না। কি কারণে, যে আল্লাহর যারা নাশুকরি করে, আল্লাহ অবশ্যই তার উপর ক্ষিপ্ত হয়। যেরকম মনে করেন আপনি যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জায়গা, আমি যদি মাজারে সেজদা দিই, আল্লাহ কি হবে, আমার উপর নারাজ হবে। কীরকম মনে করেন, আপনার স্ত্রী আপনার খেলো, আপনার করলো, যদি সে রাতের বেলায় কি করে, পরকীয়া প্রেম করে, আরেকজনকে খুশি করতে চায়, স্বামী যেরকম নাখুশ হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে চন্দ্রের আলো, সূর্যের আলো, আমি আল্লাহ তোকে খাওয়াইলাম, পড়াইলাম মায়ের পেটে, তোকে আমি তিল করে পারলাম দুনিয়ায় আসার পরে, আমি আল্লাহর যখন নাশুকরি করিস, আমি আল্লাহ তোর উপরে কি অসন্তুষ্ট, তুল্লা খান বিয়াদবকে আমি জীবনেও ক্ষমা করব। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে যারা রমজানের রোজা রেখেছে, তারা বিয়ের নামাজ পড়েছে, যাকাত আদায় করেছে, সদকাতুল ফিতর আদায় করেছে, যে এদের আমল আল্লাহ পাক এত খুশি। আল্লাহর পয়গম্বর বাইহাকি শুআবুল ঈমান, এই হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলে যারা রমজানের কি করবে, এই 30টা 29টা যেটাই হোক, 30 বা 29টা রোজা রাখবে, যারা তারাবির নামাজ পড়বে, আল্লাহর পয়গম্বর বলে যে এরা ঈদগাহ থেকে বাড়িতে যখন প্রত্যাবর্তন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষ কি একটা বাচ্চা প্রসব করে, এই বাচ্চা যেরকম নিষ্পাপ থাকে, ঠিক যারা রমজানের 30টা বা 29টা রোজা রাখলো, এরপরে
তারাবির নামাজ পড়লো। এরা যখন ঈদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে রুনাজারি করে বাড়িতে পৌঁছবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও কি করবে, ওয়ালাদাতু উম্মু, তার মা যেন তাকে সদ্য পেশাব করেছে, সে যেরকম নিষ্পাপ, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার এবং নামাজীদেরকে আল্লাহ পাক কি করবে, একবারে নিষ্পাপ করে ঈদগাহ থেকে বাড়িতে ফিরিয়ে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তারপরে ঈদগাহ থেকে যখন আমি বাড়িতে আসবো, আসার পরে আমার আমল কি, যে সর্বপ্রথম মা বাবার কবর জিয়ারত করা। যদিও আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেক জুমার দিন বাপ মায়ের কবর জিয়ারত করো, তারপরেও আমরা কি বাপ মায়ের কবর জিয়ারত অনেকেই করি না। শুধু ইফতারের সময় হুজুর আর বাপ মায়ের নামে দোয়া করেন, কিন্তু সব দোয়া যদি হুজুরেই করে তাহলে আপনি আপনার বাবার যোগ্য সন্তান কিভাবে হবেন? যে আপনি আপনার বাবার যোগ্য সন্তান তখনই হবেন যখন আপনি আপনার বাবার জানাজার নামাজটা পড়াইতে পারবেন। দেখেন অনেক ছেলে মেয়ে আছে, যে অনেক ছেলে আছে যে যারা বাপের জানাজার সময় শেষ যে দোয়া এটাও জানে না, তারপরে মারা গেছে কবর দিছে, তারপরেও জুমার দিন কবর জিয়ারত নেয়। কমপক্ষে ঈদের দিনটা বাপ মায়ের কবরের সামনে দাঁড়াবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপরে কি করবে, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ পড়ে কি করবেন, এভাবে মুনাজাত করবেন যে আল্লাহ আমার বাপ মায়ের কবরে আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন আউ ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, বান্দা যখন কি করবে, তার বাপ মায়ের কবরের সামনে দাঁড়িয়ে চোখে 2 ফোঁটা পানি ছেড়ে দিবে, তার চোখের পানি নাকে ঢুকায় আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ মায়ের সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দিবে। সব সুবহানাল্লাহ। কিন্তু এই ঈদের দিন বাপ মায়ের কবর আমি জিয়ারত করলাম, কিন্তু আমি যে বাপ মা হলাম, যে আমারও কি আছে, আল্লাহ পাক আমাকেও কি করেছেন, আমাকেও জিম্মাদার করেছেন যে আমি একটা বাড়ির গার্ডিয়ান, একটা জিম্মাদার। যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে তুমি কি করবে, তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তোমার আহলে বাইত পরিবার যারা আছে এদেরকে বাঁচানোর চেষ্টা করবে। খুতবার সময় যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট নবীজির স্ত্রীদেরকে ইনডাইরেক্ট গোটা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান মহিলাদেরকে বললেন যে তোমরা কি করো, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো বেপরদাভাবে ঘোরাফেরা করো না। তাহলে ঈদের দিন আমার আপনার ছেলে মেয়ে যারা নতুন জামা কাপড় কিনলো, এই জামা কাপড় পরে বান্দাইগাড়া ব্রিজের উপরে যদি কি করে, আনন্দ উদযাপন করে। তারপরে আমার আপনার ছেলে ঈদের রাতে যদি পটকা আতশবাজি করে, ডেক্স বাজায়া, গান বাজায়া যদি সমস্ত আমল যদি সে নিঃশেষ করে দেয়, তাহলে আমি বাপ একটা মাস রমজানের রোজা রাখলাম, একটা মাস কি করলাম, তারাবির নামাজ পড়লাম, আমার আপনার ছেলে মেয়ে যদি বিপদগামী হয়, যে এদের কারণে আল্লাহর আদালতে আমি মা বাবার আগে কি দাঁড়াতে হবে। যেই জন্য আমরা সবাই অ্যালার্ট আর সাবধান যে আমাদের ছেলে মেয়ের কারণে যেন আমরা আদালতে আখিরাতে বিপদে না পড়ি। যেই জন্য আমরা যারা বাড়ির গার্ডিয়ান আছি আমাদের সতর্ক থাকতে হবে। যে আল্লাহর পয়গম্বর যে হাদিস তেলাওয়াত করেছিলাম, আল্লাহর পয়গম্বর বলেন আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب رواه ابن মাজাহ 1772 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন যে 2 ঈদের রাতে যে আমার উম্মতেরা কি করবে, ইবাদত করবে, দুনিয়ার সমস্ত কলব হাসরের মাঠে কি থাকবে, মুর্দা থাকবে, কিন্তু যারা 2 ঈদের রাতে ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলব ওই হাসরের মাঠে ওই দিন মুর্দা থাকবে না। এই জন্য 2 ঈদের রাতে কি ইবাদত করতে হবে, 2 ঈদের রাতে ইবাদত। কিন্তু আজ আমরা দেখি যে ঈদের রাত যখন কি শাওয়াল মাসের চাঁদ উঠে যায়, আমার আপনার ছেলে মেয়ে বড় বড় ডেস্ক ভাড়া নিয়ে আসে, রাত বেরাত কি এরকম ডেস্ক বাজাইতেছে, আতশবাজি পটকা ফুটাইতেছে। যে এগুলো অর্থের অপচয় যারা করতেছে, এগুলো অর্থে যারা বাপ মা
টাকাও যোগান দিতেছে, যে এদেরও কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমার আপনার ছেলে মেয়ে যদি বিপদগামী হয়, এই জন্যে আমরা যে নামাজ পড়লাম, এই রমজানে রোজা রাখলাম, এরপরে সমস্ত নেকি যদি আমার আপনার সব ছেলে মেয়ের কারণে যদি সব নিঃশেষ হয়ে যায়, তাহলে হাসরের মাঠে খালি ঝুড়ি নিয়ে যদি উঠা লাগে, মনে করেন বান্দাইঘাড়া যে নদী আছে আত্মারাই নদী, এখন তো নদীর পানি নেয়, নদীর যখন পানি থাকবে মাছ মারতে গেলেন, মাছ মারার পরে মাছ কি একটা টুপা বা কি বলে খলই বলে, খলয়ের ভিতরে রাখলেন, যদি খলাইয়ের তলায় যদি কি হয় তলা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি যতই মাছ রাখলেন সবগুলো মাছ কি দেখবেন যে সকাল থেকে মাছ মারতেছেন 12টা 1টা পর্যন্ত, খোলই তুলে দেখবেন যে সব মাছ কি শেষ। আরে সারাদিন আমি এতগুলো মাছ আনলাম আর মাছ মারলাম, আমার মাছগুলো গেল কোথায়? তাহলে আমরা রমজান মাসে যারা নামাজ পড়লাম, রোজা করলাম, আমার আপনার ছেলে মেয়ে এগুলো যদি বিপদগামী হয়, এগুলোর জবাবদিহি আমার যদি করা লাগে হাসরের মাঠে, সমুদয় নামাজ রোজার সওয়াব সবগুলোই কি দেখবেন হাসরের মাঠে কিছুই নেই। তাহলে সেদিন কি আপনি গরিব হয়ে উঠবেন। কারণ আল্লাহর পয়গম্বর বললেন যে হে আল্লাহর রসুল বললেন যে সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে গরিব কারা? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম বললেন যে হে আল্লাহর রাসূল, যারা আল্লাহর রসুলই ভালো জানে কারা গরিব। তখন আল্লাহর পয়গম্বর বললেন যে হাসরের মাঠে অনেক মানুষ সোয়াব গাড়ি সোয়াব নিয়ে হাসরের মাঠে উঠবে, কিন্তু সে যখন হাসরের মাঠে অডিল সোয়াব নিয়ে উঠবে, কিন্তু দেখবে যে তার অনেকগুলো কমপ্লেন জমা হয়ে গেছে, মানুষের কি অনেক মানুষের মনে আঘাত দিয়েছে, মানুষের এই করেছে সেই করেছে, এইভাবে সমস্ত নেকিগুলো যখন দিয়ে দেওয়া হবে, তখন পাওনাদারের গুনাহগুলো নিয়ে এই ব্যক্তি যখন দুজকে যাবে, আল্লাহর পয়গম্বর বললেন এই ব্যক্তিটাই গরিব। তাহলে আমরা কি বুঝলাম যে আমরা রমজানে যারা রোজা রাখতেছি, যারা তারাবির নামাজ পড়তেছি, আমার আপনার ছেলে মেয়ে যারা বিপদগামী হবে, বাপ মা যতই আমরা নামাজ রোজা করি, আমার আপনার ছেলে মেয়ে ঈদের দিন যদি কি করে সুন্দর সুন্দর জামা কাপড় পরে বান্দাইঘাড়া ব্রিজের উপরে যদি দেখাতে চায়, আল্লাহর পয়গম্বর বলেন আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসের কপালে জান্নাত নাই। দায়ুস হলো ওই সমস্ত বাপ যে তার মেয়েকে বেপরদাভাবে ঘোরার স্বাধীনতা দেয়। দায়ুস হলো ওই সমস্ত ভাই যে তার বোনকে বেপরদাভাবে ঘোরাফেরার স্বাধীনতা দেয়। দায়ুস হলো ওই সমস্ত স্বামী যে তার স্ত্রীদেরকে বেপরদাভাবে ঘোরাফেরার স্বাধীনতা দেয়। এই জন্যে আমরা অল্প সময় যা কিছু বললাম, ভুল বেয়াদবি মাফ করে সহি কথার উপর আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত করে নিই।